রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার। তিনি বলেন, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে। তিনি বলেন, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে। বলো যুবক, তোমার মোবাইলের কি হবে? বলো যুবক, তোমাদের টিভির কি হবে? তুমি, তোমার বোন, তোমার দুলা ভাই, তোমার মা, তোমার বাপ, তোমরা 14 গোষ্ঠী মিলে এই ল্যাংটা বেশ্যালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, তোমরা জান্নাত কিনতে চাও। এটা হয় কি করে এটা বুঝতে পারলাম না। পতিতালয়ের রং মাখানো মেয়ে দেখে জান্নাত কিনতে চাও কি করে? আলাইনানে তাজনিয়া জানা হুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলজনানে জেনা হুমুল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসান নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। এইভাবে জেনা করার পরেও কি করে তুমি জান্নাতের হিসাব করতে পারো? অত দামি মেয়েকে কিভাবে তুমি ভোগ করতে চাও? তুমি হিসাব করতে পারো না? জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। জান্নাতের নারী এত নরম, জান্নাতের নারী এত নরম, জান্নাতের নারী এত নরম যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, জান্নাতের নারী তত নরম। কি দিয়ে বুঝায় যুবক আমি তোমাকে? জান্নাতের নারী কত নরম। মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জিন। জান্নাতের নারীকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, জান্নাতের নারীকে জিন কোনো স্পর্শ করেনি, কোনোদিন কোনো জিন স্পর্শ করেনি। জান্নাতের নারীর ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, জান্নাতের নারীদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হায়েজ হবে না, তাদের কোনোদিন নাকে শিকান হবে না, তাদের শরীরে কোনোদিন ময়লা হবে না, তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না, তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। যুবক, তোমাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাতের নারী কত সুন্দরী? তাদের বক্ষ হবে স্ফীত গোলাকার। তুমি এই জান্নাতের নারী ভোগ করতে চাও পতিতালয়ের নারী দেখে? এখনই সিদ্ধান্ত পরিবর্তন করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন তোমার সাথে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আজ থেকে টিভিতে পতিতালয়ের ল্যাংটা মেয়ে দেখবে না, আজ থেকে কোনো মেয়ের সাথে মোবাইলে গল্প করবে না, আজ থেকে জেনা বন্ধ করলো। এই বলে যদি সে নিজেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করেছি, আমি তাকে জান্নাতুল মাওয়া দিব। কেউ যদি নিজের প্রবৃত্তিকে ঠেকাতে পারে, মনের চাপকে ঠেকাতে পারে, কাপুরুষ তোমাকে চিনি না। তুমি তো ওই মেয়েটার নাম্বার হাসি মুখে কথা বলেছিল, সেই জন্য তুমি নাম্বার ধরে রেখেছো আবার কথা বলার জন্য। এই তো তোমার ঈমান। একটা মেয়ে মোবাইলে তোমার সাথে হেসে কথা বলেছিল, তাই তুমি নাম্বারটা ধরে রেখেছো আবার কথা বলার জন্য। তুমি জান্নাত কিনতে চাও কি করে? জান্নাত খুব দামি জিনিস, জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার। তুমি জান্নাত ভোগ করার চেষ্টা করো।